আরে ভাইজানরা কি ভাবতেছিলেন কারে পচানোর কথা আর কারে পচাইতেছি? আরে না ভাই, এই ভিডিওটা সামনে এসে হেল লেগা দেখার পরে চিন্তা করতেছি যে মেসির ফ্যানরা এই ড্রেস পরছে, আসলে এটাকে কি ম্যাক্সি নামে ডাকা যায়? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্ট্রেলিয়ার ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। তবে হ্যাঁ, বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, শেষে ধামাকাদার ভিডিও আছে। কি ভাবতেছেন খালি আর্জেন্টিনারই দিব? আরে না রে ভাই, এখানে নাচতেছে ভুটকি আর ব্রাজিলের নাচতেছে শুটকি। তবে ভুটকি নাচুক আর শুটকি নাচুক, কাপ কিন্তু দুইটাই বড়। তবে এইখানে ব্রাজিলের আরেকজন ভক্ত তো পুরা গেমই খেলা দিল, কারণ গত ম্যাচ ড্র হতে দুঃখের ঠেলায় হেবেড়ায় যায় জুতা চুরি করা শুরু করছে। ধরা পড়ছে চোর, জুতা চোর, মসজিদে জুতা চুরি করে, দেখেন নামাজ পড়তেছে, নামাজ পড়াইতেছে। তবে ওখানে জুতা চুরি করুক আর যাই করুক, এই জায়গাতে কিন্তু এই আফায় পুরা জার্সিটার ডিজাইনই চেঞ্জ করে ফেলাইছে। হ্যাঁ, তোমরা সবাই ফাজিল। আমি হচ্ছে ব্রাজিল, তোমরা হচ্ছে ফাজিল। বলেন কি বলতে পারো ফ্যাশন ডিজাইনার। আমি এখন এই জার্সিটা ডিজাইন করতেছি, তো তোমাদেরকে আমি ক্লোজ দেখো, বুঝো না এই ব্যাপারটা। কলার ডিজাইনটা খুব সুন্দর, জাস্ট কলার ডিজাইনটা এরকম থাকবে। ভাগ্যিস বন্ধুরা কলার ডিজাইনটা আরেকটু বড় করে নাই, না হলে তো বিশ্বকাপ গুলাই দেখা যাইতো। আর এদিকে উত্তেজনার ঠেলায় মেসির মায়ে তো খেলতে নেমে গেছে মাঠে। বন্ধুরা সুন্দরী দেখা পাগল হবেন না, কারণ কবি বলেছে সুন্দরীদের রূপে পাগল না হয়ে তার পাশে কি কালাসান আছে কিনা এটা আগে খোঁজ লইয়া দেখো। ডেট পাই নাই, আমি আপনার তো ডেট পাই নাই। তবে ভাই দিন শেষে একটাই কথা বলতে চাই, ভাই কোন কবিরাজের কাছে গেছিলে একটু কইস তো আমারে। তবে আর্জেন্টিনারা এবার আসলে যে অনেক বেশি করতেছে তার আরো একটা নমুনা দেখেন। ওখানে হেবেডি নাইটটা তো সবকিছু উদ্ধার করে লাইলো, আর এই জায়গাতে হেবেডি এই ড্রেস পরে অলরেডি কি হট লুকিং এ ফটো তুলতেছে, দেখছেন? তবে ওখানে আর্জেন্টিনারা যাই করুক না কেন, এখানে এই মুরব্বি চাচার কথা শুনে কিন্তু আমার হাসি আসলেই আটকাইতে পারি নাই। সব জায়গার চুল পাকিয়ে গেল, কিন্তু একটা কাপ নিতে দেখলাম না। তবে বাঙালি বলে কথা, এদের নাচ দেখে আমার একটা জিনিসই বলতে মন চাচ্ছে, ভাই বাংলাদেশে এই দুইটা ছাড়া আর কোনো সমর্থক আছে কিনা আমার একটু ডাউট। তবে এখানকার কারো বিশ্বকাপ একটু বড়, কারো বিশ্বকাপ একটু ছোট। তবে হ্যাঁ, সবসময় হইবেডি যে আধ্যাত্মিক টাইপের ড্রেস পরে সবাইকে চমক দিবে বিষয়টা তা না, মাঝে দু একজন ফুলাফানো আছে এরকম আধ্যাত্মিক টাইপের ড্রেস পরে অবাক করে দিতে পারে। আরে বেটা মুস্কি হাসিস না, খাওনটা খাইতেছস একটু ভালো করে ধৈরাই খা না, এটা এমন ভাবে খাইতেছস মানুষজন তো উল্টা পাল্টা ভাববো। আরে মিশনটা মনে হয় ফেল হয়ে গেল, কি ভাববা কি কামড় দিল আর কি বের হইতেছে। তবে ওইখানে মিশন ফেল হইলো, এখানে কিন্তু মিশন যেভাবে হোক কমপ্লিট কিন্তু কইরাই দিতেছে। আরে বেটা কথা না কইয়া পিছনে বেটায় দেখ কি সর্বনাশ করে লাইতেছে, তাড়াতাড়ি বেটারে আটকা।
तो साला ये दुख का खत्म नहीं होता बे। আরে বেটা ধর ধর তাড়াতাড়ি ধর, না হলে নিচেরটা খুইলাই হয়ে যাবো ঘুরতে ঘুরতে। বোন, বুঝলাম না জনগণ রে বিনোদন দেওয়ার জন্য এরকম বেকুব স্টাইলে ঘুমাইতে হইব? আল্লাহ রে ভাই এ তো শেষ, এটা বাঁচান। তবে ফিফা ওয়ার্ল্ড কাপে কেউ আপনাদের অফার করুক আর না করুক, আমি কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি। কেউ যদি মনে করেন যে একটা বয়ে ফোসাইবো না, দুইটাও ফোসাইবো না, তিনটা লাগবো, তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এরা এই প্রস্তাবই আপনারে দিতেছে। তাই আর আমরা তিন বান্ধবী এক বান্ধবীকে ছাড়া থাকতেই পারি না। কি করতে হবে? আমাদের একজনকে আমার একজনকে বিয়ে করতে তিনজনই। मोमेंट है भाई, मोमेंट है। হ্যাঁ হ্যাঁ, বউ রাগ করলে এরকম হবে, কিন্তু মাঝে মাঝে বিষয়টা কি এটার লগে তুলনা করা যায়? মুরব্বি মুরব্বি চিন্তা করেন কতখানি ভণ্ড। তবে হয় এইসব ভণ্ডামো বেকুব বাঙালিদের কাছ থেকে শিখছে। তবে ভাই তুই একটু বাঙালিদের মতো উপরের দিকে চাইয়াও দেখিস যে উপরে কেউ আছে কিনা। আর বাঙালির মতো দেখা দেখি এই ভিডিও দেখেন তরমুজ কেমনে বিক্রি করতেছে। তবে হয় কপাল ভালো এই ডায়লগটা দেয় নাই। মধু 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 রসমালাই 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 মধু। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আরে চাচা, তুমি কামটা করলা কি? এই বয়সে এসে সারাদিনে যা ইনকাম করছো সবই যদি এই বেডের উপরে ঢাইলা দাও তাহলে কেমনে হইব? তবে বন্ধুরা, আধ্যাত্মিক টাইপের ভিডিও যেহেতু বলেছি, সেই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। এটা কতটুকু সত্য আমি নিজে জানি না, তবে এতটুকু জানি এটাকে নিয়ে গবেষণা করা হচ্ছে। আসলে কি পৃথিবীতে এরকম ধরনের প্রাণী অথবা বস্তু ছিল অথবা আছে যা নিয়ে গবেষকরা এখনো গবেষণা করতেছে? তবে হ্যাঁ, যদি সম্পূর্ণ ভিডিওটির একটি ক্লিপও আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, সেই ভালো লাগা জায়গা থেকে একটি অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Mm-hmm.